লেখিকা শ্রাবণী দে দত্তর সুখ গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের সারাটা দিন অফুরন্ত আনন্দ উৎসবের পর রাত্রে একান্তে স্ত্রীর পাশে শুয়ে জীবনের হিসেবের খাতায় নিজের প্রায় সত্তর্ধ জীবনটাকে মাপতে থাকে অনিমেষ দত্ত। তরুণ বেলা থেকেই নিজের ভাগ্যকে দোষারোপ করার পর এই বয়সে এসে তার থেকে অনেক বেশি প্রতিপত্তি প্রভাবশালী বন্ধুবর্গের মুখে তার সুখী জীবনের প্রতি আপ্লুত আনন্দমুখর কথা শুনে আর কিছুটা তাদের লোকচক্ষুর আড়ালে ম্লান মুখের হাসি দেখে নিজেকে বেশ একটু ভাগ্যবান মনে হচ্ছে অনিমেষের। অঢেল সম্পদের মালিক হতে না পারা, প্রবাসী সন্তানের বাবা, এই পরিচয় দিতে না পারার আক্ষেপটা আজ আর কাটার মতো বিধে নেই অনিমেষের বুকে। নিজেকে বেশ অনেকটা সুখী সুখী মনে হচ্ছে। মধ্যবিত্ত জীবন নিয়ে আজ আর কোনো আক্ষেপ নেই ওনার। অবশ্য এটা অনেকটা ওনার ওই অভিজাত এলাকায় বাস করা, নামি দামি বন্ধুদের করা নিজেদের নিয়ে আক্ষেপ, নিজেদের একাকিত্বে জীবনযাপন, পরিবারের সবার সাথে সুখে দুঃখে থাকার মধ্যে যে অনাবিল সুখ থাকে তার থেকে যে ওনারা আজ বঞ্চিত সেই আক্ষেপ। সেটা আড়াল থেকে নিজের কানে শুনেই নিজের প্রতি আক্ষেপ অনেকটা প্রশমিত হয়েছে আজ। কলকাতা শহরতলির উপকণ্ঠে এক মফস্বল এলাকায় থাকেন অনিমেষ দত্ত তার পরিবার নিয়ে। পেশায় একজন মুদি। এখন যদিও মুদি দোকান আর আগের অবস্থায় নেই, এখন সেটা বড় হোলসেল পাইকারি দোকান। আর ওই দোকানের শাখা দোকানও হয়েছে 4টে আশাপাশি এলাকায়। তবুও যখন সেই প্রাইমারি বেলার কয়েকজন বন্ধুর সাথে দেখা হয় নিজেকে নিয়ে বড় আক্ষেপ হয় ওনার। ওদের পাশে এখনও নিজেকে বেমানান লাগে যেন ওনার নিজের চোখেই। অনিমেষ দত্তের বন্ধুরা মাঝে মাঝে একটু টিপ্পনি দিয়ে কথা বললেও মন থেকে কখনো ছোট করে দেখেননি ওনাকে। হয়তো নিজেদের একাকিত্বের জ্বালা থেকে বা অনিমেষের সপরিবারে সুখী জীবনযাপন দেখে ওনাদের মন ঈর্ষান্বিত হয়, তাই কিছু টিপ্পনি কেটে নিজেরা নিজেদের প্রবোধ দেন। অনিমেষের ওই সময় শুকিয়ে যাওয়া মুখ দেখে নিজেরা জিতে গেছেন ভেবে আত্মপ্রসাদ লাভ করেন ওনারা। তবে কখনোই বন্ধুকে ছোট প্রতিপন্ন করতে চাননি অবশ্য অনিমেষের বন্ধুরা। আজ অনিমেষ দত্ত ও ওনার স্ত্রী সুজাতা দেবীর 50তম বিবাহবার্ষিকী ওনার সন্তানরা বেশ বড় করে আয়োজন করেছিল। উনি অবশ্য জানতেন না কিছুই, তাই সকালের সারপ্রাইজটা প্রথমে অনেকটা চমকে দিলেও সারাদিনটা খুব ভালো লাগা নিয়ে উপভোগ করেছেন তিনি। মাঝে মাঝে মনে হয়েছে এতটা আনন্দ ছিল তার কপালে, যেখানে তিনি নিজেই প্রতিদিন নিজের ভাগ্যকে দোষারোপ করে এসেছেন এই মধ্যবিত্ত হয়ে জীবন কাটানোর জন্য। কিন্তু আজ মনে হচ্ছে ভাগ্যিস তিনি প্রচুর বিত্তবান নন, তাই আজ ছেলে মেয়ে, বৌমা, জামাই, নাতি নাতনি, আপনজনদের নিয়ে এই বয়সে সুখেই আছেন। এখনকার দিনে কজনই বা থাকতে পায় এমন পুরো পরিবার সাথে নিয়ে? বৃদ্ধ হওয়া মানেই তো ভরসা হয় বৃদ্ধাবাস, নয় কেয়ারটেকারের ভরসায় বুড়ো বুড়ি বাড়ি আগলে পড়ে থাকা। শুয়ে শুয়ে আজ অনেক কথাই মনে পড়ে অনিমেষের। সংসারের জোয়াল অনেক দিন আগে কাঁধ থেকে নামলেও নিজেকে নিয়ে বরাবর অসন্তুষ্ট ছিলেন তিনি। সেই ছোট্টবেলার দেখা জর্জ ব্যারিস্টারের মতো করে স্বপ্নের জীবন কাটাতে না পারার আক্ষেপটা ধিকি ধিকি তুষের আগুনের মতো জ্বলতই তার বুকের গহীনে। যদিও তিনি কোনোদিন কারো কাছে প্রকাশ করেননি এসব, এমনকি নিজের স্ত্রীর কাছেও না। তাও মাঝে মাঝে বিনিদ্র রাতে এই আগুন তাকে নীরবে পুড়িয়েছে বহুবার। বড়লোক কেউকেটা না হলেও অনিমেষের বাবা ছিলেন ভালো মানুষ। অঢেল সম্পদের মালিক ছিলেন না ঠিকই, তবে অভাব ছিল না ওদের সংসারে। অনিমেষের জ্ঞান হবার পর তিনি দেখেছেন তার পরিবার বলতে বাবা, মা, ঠাকুমা আর এক বিধবা পিসি, এই নিয়ে তাদের সংসার। বাড়ির সাথেই লাগোয়া মুদি দোকান আর কিছু চাষাবাদের জমির আয় থেকেই চলত তাদের সংসার। প্রাচুর্য না থাকলেও কোনোদিন কোনো কিছুর অভাব হয়নি তাদের পরিবারে। তখনকার দিনেও অনিমেষের বাবা ওই দোকান করেই অনিমেষকে ভালো বেসরকারি স্কুলে ভর্তি করিয়েছিলেন। ওখানেই বন্ধুত্ব হয়েছিল আরও 5 জনের সাথে, যারা আজও বন্ধু হয়ে রয়ে গেছে।
অখিলেশ, সমর, রঞ্জিত, বিকাশ আর দীপক। যদিও আজ তাদের মধ্যে রিটায়ার্ড প্রফেসর দুজন, একজন উকিল, একজন কর্পোরেট অফিসার আর একজন এক্স আর্মি। শুধু অনিমেষ রয়ে গেলেন মুদি দোকানি হয়ে। তাই নিজেকে নিয়ে বড় আক্ষেপ ওনার। তবে যে পদেই থাকুক তারা, এখনও তাদের বন্ধুত্ব রয়ে গেছে অমলিন। অনিমেষকে ওনারা বন্ধুপদ থেকে বাদ দেননি পেশার খাতিরে। প্রাইমারিতে সবার সাথে মিলেমিশে ভালোই কেটেছিল দিনগুলো। তাদের পারিবারিক স্ট্যান্ডার্ড যার যেমনই হোক, স্কুলে তাদের বন্ধুত্ব ছিল অটুট। তবে পড়াশোনাতে কম্পিটিশন ছিল দেখার মতো। প্রথম 6টা রোল নম্বর ওদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারত না। প্রাইমারি গণ্ডি পেরোতে নামি হাই স্কুলে ভর্তি হয় ওরা। নিজের সাধ্যের বাইরে গিয়েও অনিমেষের বাবা ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ভালো স্কুলে ভর্তি করেন অনিমেষকে, যেখানে ওর প্রাইমারির বন্ধুরা ভর্তি হয়েছে। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে যায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আনন্দ করে। মাধ্যমিকেও খুব ভালো রেজাল্ট করে 6 বন্ধু। কিন্তু এরপরই থেমে যায় অনিমেষের ভবিষ্যৎ। মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেও আগামী দিনগুলোতে আরও উচ্চতর পড়াশোনার স্বপ্ন বাস্তবায়িত হয় না অনিমেষের। রেজাল্ট হাতে পাওয়ার পর কোন বিভাগে পড়বে, কোন স্যারদের টিউশন ভালো, কিভাবে আরও ভালোভাবে পড়াশোনা করবে, এই সব ভেবেই দিন কাটছিল অনিমেষের। কিন্তু একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি হবার প্রায় মাসখানেক আগেই বিকেলে ফুটবল খেলা কমপ্লিট করে বাড়ি ফিরে দেখে যে ওর বাবা এই অসময়ে শুয়ে আছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই অনিমেষের বাবা বলেন যে তেমন কিছু না, একটু বুকে ব্যথা হচ্ছে, তাই একটু বিশ্রাম নিচ্ছেন। দোকান চাষাবাদ সামলাতে বেশ কিছুদিন একটু বেশি পরিশ্রম হচ্ছে, তাই হয়তো এমন লাগছে। চিন্তার কিছু নেই, একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। অনিমেষও অতটা গুরুতরভাবে নেয়নি বিষয়টা। সে রাত্রে অনিমেষের বাবা খেলেনও না ঠিক মতো। আসলে বুকে যে ব্যথাটা হচ্ছিল উনি চাননি সেটা নিয়ে বাড়ির মানুষেরা ব্যতিব্যস্ত হোক। সকালে অনিমেষের মা ঘুম থেকে উঠে দেখলেন যে অনিমেষের বাবা তখনও ঘুমোচ্ছেন। যে মানুষটা ভোর হবার আগেই প্রতিদিন উঠে পড়েন, তাকে ঘুমোতে দেখে অবাক হলেও ভাবলেন যে হয়তো গতকাল শরীর ঠিক ছিল না বলে একটু বেশি ঘুমোচ্ছেন। কিন্তু 7টা বেজে যাবার পরও যখন উনি ঘুম থেকে উঠলেন না, তখন অনিমেষের মা ওনাকে ডাকতে গিয়ে গায়ে হাত দিতেই চমকে উঠলেন। অনিমেষের বাবার শরীর তখন শীতল বরফ হয়ে গিয়েছে। অনিমেষের মা প্রথমে হতবাক হয়ে গেলেও পরক্ষণে চিৎকার করে কেঁদে উঠলেন। অনিমেষের মায়ের কান্নার আওয়াজে ওর ঠাকুমা পিসি ছুটে এলেন ওই ঘরে। আর ঘুমের ঘোরে অনিমেষও এসে দাঁড়ায় ঘরের দরজায়। অনিমেষকে দেখে ওর মা বলেন যে শিগগির ডাক্তার ডেকে আনতে। অনিমেষের বাবা কোনো সাড়া শব্দ দিচ্ছেন না ডাকলেও। অনিমেষ চোখে মুখে জল নিয়েই তাড়াতাড়ি পাড়ার একজন ডাক্তারকে নিয়ে আসতে উনি অনিমেষের বাবাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ওই ডাক্তারবাবু বলেন যে অনিমেষের বাবা সম্ভবত মাঝরাত্রেই হার্ট অ্যাটাকে মারা গেছেন। এই কথা শুনে অনিমেষ সহ ওদের পুরো পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। এক লহমায় ওদের সবার জীবন থমকে যায়। অনিমেষের মা এই কথা শোনার পর কেমন চুপ করে যান, আর কান্নাকাটি করেন না, পাথরের মূর্তি হয়ে যান এক নিমেষেই। অনিমেষের ঠাকুমাই বৃদ্ধ বয়সে এই শোক নিতে না পেরে অসুস্থ হয়ে পড়েন, আর ওর পিসি খুব কান্নাকাটি করতে থাকে। অনিমেষ কাঁদতেও ভুলে যায়। এক পলকেই মাথার ওপর সবথেকে বড় ছাদটা সরে যায় ওর। তার ওপর মা ঠাকুমা পিসি কাকে সামলাবে বুঝতে পারে না অনিমেষ। ওর বন্ধুরা খবর পেয়ে ছুটে আসে। আশেপাশের পাড়াপড়শিরাও কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসে। সবে মাত্র মাধ্যমিক দিয়ে 16 বছর বয়সে পিতৃহীন হয়ে যায় অনিমেষ। বন্ধু বান্ধব আর পাড়াপড়শির সহযোগিতায় অনিমেষের বাবার দাহ কাছ থেকে শ্রাদ্ধ শান্তি সব মোটামুটি ভালোভাবেই মিটে যায়। কিন্তু ওদের 4টে মানুষের ভবিষ্যৎ কি হবে বা বর্তমান সংসার কিভাবে চলবে, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় অনিমেষের কাছে। এদিকে ওর বাবা মারা যাবার দিন থেকেই ওর ঠাকুমা অসুস্থ, আর ওর মাও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। সব মিলিয়ে অনিমেষের মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে যায়। শুধু যা ওর পিসি শোকের বাড়ি হলেও সংসারটা কোনো রকম টেনে নিয়ে যাচ্ছেন। যতই শোক দুঃখ হোক, খিদের জ্বালা বড় বালাই। যেমন হোক অনিমেষের উঠতি বয়স, তাই জোর করে হলেও ওর পিসি দুবেলা দুমুঠো খাবার মুখের সামনে ধরছে। ও ঠাকুমার মাকেও অনেক সাধ্য সাধনা করে খাওয়াচ্ছে। এইভাবে কিছুদিন চলার পর সংসারের সব দিক থেকেই টান পড়তে অনিমেষের দিশেহারা হয়ে যায়। বাবার মৃত্যুতে এক ধাক্কায় অনিমেষ অনেকটা বড় হয়ে যায়।
পরিণত হয়ে যায় চিন্তা ভাবনায়। অনিমেষ ভাবে, এভাবে দুঃখ শোক করে দিন কাটালে আর চলবে না। ও যদি এভাবে বসে থাকে তাহলে ওর মা, ঠাকুমা, পিসিকে কে দেখবে? আর সংসারটাই বা চলবে কিভাবে? যেটুকু জমানো টাকা পয়সা ছিল তা ওর বাবার কাজে আর ঠাকুমার চিকিৎসায় খরচ হয়ে গেছে। তাই ওকেই কিছু একটা করতে হবে। অনেক ভেবে ও সিদ্ধান্ত নেয় যে আর পড়াশোনার স্বপ্ন দেখলে হবে না। এরপর ওকে রোজগার করতে হবে, আর ওদের সংসারের হাল ওকেই ধরতে হবে। তাই পড়াশোনার স্বপ্ন ভুলে ওর বাবার দোকানটা আবার শুরু করার সিদ্ধান্ত নেয়। দোকান খোলার চিন্তাভাবনা করলেও সেই মুহূর্তে দোকান চালাবার মতো মালপত্র বা টাকা পয়সা কিছুই ছিল না অনিমেষের কাছে। কিন্তু সে সময় ওর ওই বন্ধুরাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল অনিমেষের দিকে। বন্ধুদের কাছ থেকে আর্থিক ও মানসিক সাহায্যে অনিমেষ শুরু করেছিল এক নতুন লড়াই, যেখানে স্বপ্ন দেখার কোনো সময় ছিল না। শুধু ছিল নিজের পরিবারের মানুষগুলোর মুখে দুবেলা ভালোভাবে খাবার তুলে দেবার চেষ্টা, আর পরিবারকে একটু যত্নে সচ্ছলতায় রাখার আপ্রাণ অভিলাষ। প্রথমে লড়াইটা ছিল খুব কঠিন, কিন্তু অনিমেষের আপ্রাণ চেষ্টা আর ভালো ব্যবহারের জন্য দোকানটা মোটামুটি চলতে লাগলো। কিন্তু চাষবাসে অনভিজ্ঞ হবার জন্য ওদের জমিগুলো পড়েই রইল। তাই শুধুমাত্র দোকানের রোজগার দিয়ে কোনো ক্রমে সংসারটুকু চলত। অনিমেষের ঠাকুমা অনেক চিকিৎসার পর একটু সুস্থ হয়ে উঠলেও এই বয়সে পুত্র শোকটা সামলে উঠতে পারছিলেন না কিছুতেই, তাই বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। এভাবেই দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। বন্ধুদের সাথে যোগাযোগটা এখন অনেক কমে গেছে অনিমেষের, কারণ ওর সব কাছের বন্ধুরা উচ্চশিক্ষার জন্য বাইরে পড়তে চলে গেছে, আর অনিমেষও দোকানটা ভালোভাবে দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আপ্রাণ। তাই তার ধ্যান জ্ঞান ছিল ওই দোকান। তবে পুজোর ছুটির সময় বন্ধুরা ঠিক এক জায়গায় জড়ো হতো, আবার আগের মতো, আর ওদের মধ্যে বন্ধুত্বটাও ছিল অটুট। কয়েক বছর পর ওই এলাকায় মোটামুটি একটা ভালো নাম করেছিল অনিমেষের দোকানটা। ভালো নামের কারণ অনিমেষের ভালো ব্যবহার, মালপত্রের গুণগত মান, ন্যায্য দাম। দেখতে দেখতে আরও কয়েক বছর কেটে যায়। এর মাঝে অনিমেষের ঠাকুমা মারা যান। এটাও একটা বড় ধাক্কা অনিমেষের কাছে। তারপর ওর বন্ধুরা সকলেই প্রতিষ্ঠিত হয়, সবার বিয়েও হয়। অনিমেষেরও বিয়ের জন্য চাপ দিতে থাকেন ওর মা। তারপর অনিমেষেরও বিয়ে হয় পাশের গ্রামেই, ওদের মতোই মধ্যবিত্ত পরিবারে। অনিমেষের স্ত্রী সুজাতাও খুব ভালো মেয়ে। বিয়ের পর থেকে অনিমেষের মা, পিসি আর পুরো সংসারটাকে খুব যত্ন সহকারে আপন করে নেয়। সুজাতা খুব বুদ্ধিমতী আর যত্নশীল একজন মেয়ে। ও আসার পর অনিমেষের সংসারে অনেক উন্নতি হতে থাকে। সময়ের নিয়ম মেনে ওদেরও 3টি সন্তান আসে ওদের সংসারে। 2 ছেলে আর 1 মেয়ে নিয়ে পরিপূর্ণ হয় অনিমেষের সংসার। অনিমেষ ভাবে নিজের জীবনে যে কষ্ট পেয়েছে, নিজের ছেলে মেয়েদের সেই কষ্ট পেতে দেবে না। তাই নিজের সামর্থ্য অনুযায়ী ওদের সরকারি না হলেও ভালো মানের ইংরেজি বাংলা প্রাইভেট স্কুলে পড়াশোনা করানোর সিদ্ধান্ত নেয় অনিমেষ। সেটা ওর সাধ্যের মধ্যে থাকে, এবং ভবিষ্যতের জন্য দোকানের রোজগার থেকে একটা অংশ একটু একটু সঞ্চয় করতে থাকে ওদের জন্য, যাতে ওর কিছু হয়ে গেলে ওর সন্তানদের যেন একেবারে পথে বসতে না হয়। অনিমেষের বন্ধুদেরও বিয়ে থা সন্তান হয়, এবং তারা সব হাইফাই স্কুলে পড়াশোনা করে। যদিও এত সবের মাঝে ওদের বন্ধুত্বটা থেকেই যায় একরকম। জীবন চলতে চলতে আস্তে আস্তে অনিমেষ আর ওর বন্ধুদের ছেলেমেয়েরা বড় হয়ে যায়। অনিমেষের বড় ছেলে উচ্চ মাধ্যমিক দিয়ে বাবার দোকানে ঢুকে পড়ে। পড়তে ভালো লাগে না বললেও অনিমেষ বোঝে যে ওর বড় ছেলে বাবার চাপ কমানোর জন্যই পড়া ছেড়ে দিল। সত্যি অনিমেষের সংসার চালিয়ে 3 ছেলেমেয়ের পড়াশোনা চালাতে খুব কষ্টই হচ্ছিল। তাও অনিমেষ চেয়েছিল যে কষ্ট হলেও ওর 3 ছেলেমেয়ে যেন প্রতিষ্ঠিত হয় জীবনে। কিন্তু অনিমেষের বড় ছেলে সুনির্মল বাবার দোকানে এসে বসে। বাবা ছেলে মিলে দোকানটাকে এগিয়ে নিয়ে চলে। ছেলের নতুন নতুন বুদ্ধি নিয়ে দোকানের অনেক উন্নতি হতে লাগলো দিন দিন। কয়েক বছর পর অনিমেষের ছোট ছেলে হাই স্কুলের শিক্ষকের চাকরি পেয়ে যায়। মেয়েও প্রাইমারি স্কুলের শিক্ষিকার চাকরিটা পেয়ে যায়। এতেই অনিমেষের পরিবারের সবাই খুব খুশি হয়। অনিমেষ দুঃখ না পেলেও খুশি হতে পারে না, কারণ যখন ওর সব বন্ধুদের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করে চাকরি করছে, সেখানে ওর ছেলে মেয়েটা এমন সাদামাটা জীবন কাটাচ্ছে। এটাতে ওর নিজের ওপরই আক্ষেপ হয়। ওর মনে হয় ওর অক্ষমতার জন্যই ওর সন্তানরা এমন সাধারণ জীবন যাপন করছে। জীবনে বড় কিছু করতে পারল না ওরা ওর জন্যই। তবে এখন অনিমেষের মনের আক্ষেপটা অনেকটা প্রশমিত হয়েছে অনেকগুলো ঘটনার জেরে।
অনিমেষের বন্ধুদের সবার অর্থ বৈভব প্রচুর থাকলেও এই বয়সে এসে নিঃসঙ্গ একাকী জীবনযাপন দেখে নিজের মনের আক্ষেপটা অনেকটা কমেছে। আজকের দিনটার সমস্ত আয়োজনটা হয়েছিল অনিমেষকে গোপন করে। তাকে বুঝতেই দেয়নি ছেলেমেয়েরা যে এত বড় অনুষ্ঠান হবে আজ তাদের ঘিরে। অনিমেষের মাঝে মাঝে আক্ষেপ হতো ছেলে মেয়েকে আরও উচ্চতর জীবনযাপন না দিতে পারার জন্য, প্রবাসী চাকরিজীবী না তৈরি করতে পারার জন্য। কিন্তু ওনার ছেলেমেয়েরা এই জীবনে যে সত্যি খুশি সেটা মানতে পারতেন না তিনি ভাবতেন হয়তো তার সামনে ছেলেরা বা মেয়েটা কিছু বলে না, আড়ালে হয়তো দুঃখ পায় তাদের বাবার অক্ষমতার জন্য। কিন্তু আজ তার ছেলেরা ও মেয়ে প্রমাণ করে দিল যে তারা তাদের বাবা মাকে সত্যিই ভালোবাসে, তাদের শ্রদ্ধা ভক্তি করে যথেষ্ট। তাই তো আজ অনিমেষের বন্ধুদের একটু হলেও উপলব্ধি হয়েছে যে বিদেশে যেতে না পারলেও জীবনে সুখী হওয়া যায়, অঢেল সম্পদের মালিক না হতে পারলেও মহা আনন্দের সাথে জীবন কাটানো যায়। অনিমেষের আজ সকাল থেকে দিনটা অন্যরকম কেটেছে। ছেলে মেয়ে, বৌমা, জামাই, নাতি নাতনিরা মিলে অনিমেষ ও ওনার স্ত্রী সুজাতা দেবীকে একেবারে নতুন বিয়ের মতো সব আয়োজন করে আগের সেই তরুণ বেলার বিয়ের সময়কার না পাওয়া আনন্দের আক্ষেপ মিটিয়ে দিয়েছে। তার সাথে বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়ার আয়োজনও হয়েছিল দেখার মতো। ছেলে মেয়ে সবার আতিথেয়তা আপ্যায়নও ছিল আন্তরিক। সকলকে বলতে হয়েছে যে সত্যি অনিমেষ আর ওনার স্ত্রী ভাগ্য করে এমন ছেলেমেয়ের জন্ম দিয়েছেন। এই বয়সে এসে এর থেকে বড় পাওনা আর কি থাকতে পারে? জীবনে স্ত্রী সন্তান পরিজন নিয়ে খুশিতে দিন কাটানোই তো পরম সুখ।